ওম শান্তি। রাখিবন্ধন শুভ উৎসব উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ওম শান্তি। আজকে ২৮শে আগস্ট ২০২৬ বাবার অমূল্য মধুর মহাবাক্য আমরা শুনব। আজকের এই মহাবাক্যে বাবা রাখি উৎসবের তাৎপর্য আমাদেরকে বুঝিয়েছেন। রাখি বন্ধনের শুভ উৎসব উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমায় রাখি বন্ধনের এই উৎসব পালিত হয়ে আসছে। এই উৎসব সমগ্র ভারতবর্ষে উদযাপিত হয়। বর্তমানে এটি ভাই বোনের পবিত্র সম্পর্কের প্রতীক, আর এই হিসাবে তাকে মনে করা হয়। সেই কারণেই বোনেরা ভাইকে তিলক পরিয়ে দেয়, হাতে রাখি বা রক্ষাসূত্র বাঁধে, উপহার দেয় ও গ্রহণ করে, তাই না? একে অপরকে মিষ্টিও খাওয়ানো হয়। অত্যন্ত আনন্দ ও ধুমধামের সঙ্গে এই উৎসব পালন করা হয়, বিশেষ করে উত্তর ভারতে। আবার প্রাচীন পরম্পরা অনুযায়ী এই দিনে ব্রাহ্মণরা প্রথমে তাদের যজমানদের রাখি বাঁধতেন। এর সঙ্গে বহু ধর্মীয় আধ্যাত্মিক কাহিনীও প্রচলিত আছে। সেই কাহিনীগুলি যখন আমরা শুনি তখন বুঝতে পারি যে এই উৎসব কতটা ব্যাপক এবং এর অর্থ কত গভীর। আর বাবা আমাদের বাস্তব সত্যটি বোঝান যে এই রক্ষাসূত্র আসলে স্বয়ং পরমপিতা পরমাত্মাই আমাদের সন্তানদের বাঁধেন, অর্থাৎ সন্তানদেরকে তিনি রক্ষা করে রাখেন মায়ার কবল থেকে। তিনি আমাদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেন, পবিত্র থাকার প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞার ভিত্তিতে, সেই পবিত্রতার ভিত্তিতেই একটি নতুন যুগের সূচনা হয়। তাই আজও সমস্ত ভাই বোন তাদের ঘরে রক্ষাবন্ধন অর্থাৎ রাখি উৎসবের উদযাপন করেন বা করবেন। কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যেন সম্পূর্ণ পবিত্র থাকার, নিজে পবিত্র থাকার এবং অন্যদেরকে পবিত্র করে তোলার এই রক্ষাসূত্রটি মনে মনে নিজের হাতে বাঁধি, পরমাত্মার সঙ্গে কানেক্টিভিটি রাখি এবং বাবার কাছ থেকেও বাঁধিয়ে নেই। আজকের মুরলী আমাদের অনেক বিষয়ে গভীর বোঝাচ্ছে। শুধু রক্ষাবন্ধনের কথাই নয়, বরং ড্রামা, আত্মা এবং পরমাত্মা সম্পর্কে অত্যন্ত গভীর গুহ্য বিষয় আমাদের বুঝিয়ে দিচ্ছে। তাই খুব মনোযোগ দিয়ে আমরা এই মুরলী শুনব আর বাবার মধুর বাক্যকে গ্রহণ করব। এখন আমরা শুনব মুরলী আজকের বিস্তারে। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা ড্রামার গুপ্ত রহস্যকে জানো যে এই সঙ্গম যুগই হলো চড়তি কলার যুগ। শতযুগ থেকে শুরু করে কলা কম হতে থাকে। তাই এই সঙ্গম যুগকে আমাদের বাবা বলছে হিরে তুল্য যুগ। এই ব্রাহ্মণরাই তোমরা এখন আগামী 21 জীবনের জন্য এখন তোমাদের ভাগ্য এখন নির্ধারিত করছো। তোমরা পুরুষার্থ করছো, তপস্যা করছো, পড়াশোনা করছো। এখন তোমরা তন মন দিয়ে এই যজ্ঞকে তোমরা রক্ষা করছো। আগামী দিনের জন্য তোমরা কামাই জমা করছো। আজকের মুরলী থেকে প্রশ্ন, সবথেকে উত্তম সেবা কোনটি আর সেই সেবা কে করে থাকে? উত্তর, ভারতকে স্বর্গ বানানো, কাঙ্গালকে রাজা, বেগারকে প্রিন্স। কাঙ্গালকে রাজা অর্থাৎ বেগারকে প্রিন্স বানানো, পতিতকে পবিত্র বানানো, এইগুলো হলো উত্তম সেবা। এরকম সেবা এক বাবা ছাড়া আর কেউই করতে পারে না। বাবা এই রকম মহান সেবা করছেন, তবেই তো বাচ্চারা তাকে সম্মান করে। সবথেকে প্রথমে সোমনাথের মন্দির বানিয়ে তার পূজা করে থাকে। বাবা বলছেন, সেই স্মৃতি আমাদেরকে দিচ্ছেন যে উত্তম সেবা এই সময় আমরা করে আসছি, যে বাবার শ্রীমতে আমরা এখন কাঙ্গালকে প্রিন্স, পতিতকে পবিত্র বানানোর সেবা নিমিত্ত হয়ে বাবা আমাদেরকে দিয়ে করাচ্ছেন। আর তার প্রথমে সোমনাথের মন্দির বানিয়ে তাকে পূজা করা হয়। সেই বাবারই ইয়াদগার, অর্থাৎ বাবা এই শুভ কর্তব্য করে গেছেন। আজকের গীত, অবশেষে সেই দিন এলো আজ। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এই গান শুনেছে। আত্মা যেমন গুপ্ত, তার শরীর প্রত্যক্ষ। আত্মা এই চোখ দিয়ে দেখতে পাওয়া যায় না, ইনকগনিটো।
অর্থাৎ গুপ্ত, অর্থাৎ আত্মা চামড়া দিয়ে, চেহারা দিয়ে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একেবারে ঢাকা অবস্থায় আছে। তাকে দেখার বহু চেষ্টা করেও কেউ দেখতে পারেনি। আছে অবশ্যই, কিন্তু এই শরীর দ্বারা ঢাকা রয়েছে। সেই জন্য বলা হয় যে আত্মা হলো গুপ্ত, অর্থাৎ ইনকগনিটো। আত্মা নিজে বলে আমি নিরাকার, আমি নিরাকার। এখানে সাকারে এসে গুপ্ত হয়েছি। পরমধামে আমরা আত্মারা ছিলাম, সাকারে এসে আমরা চামড়া দ্বারা, দেহ দ্বারা ঢাকা পড়ে গেছি। আত্মাদের নিরাকারী দুনিয়া আছে, যেখানে পিতা পরমাত্মা একসঙ্গে, পরমাত্মার সঙ্গে আমরা একসঙ্গে ছিলাম। সেখানে তো গুপ্ত থাকার কোনো বিষয়ই নয়, ব্যাপারই নয়। পরমপিতা পরমাত্মা সেখানে থাকেন, তো ওনাকে বলা হয় সুপ্রিম। উচ্চ থেকে উঁচু আত্মা, সব কিছুর থেকে ঊর্ধ্ব থেকেও ঊর্ধ্বে হলেন পরমপিতা পরমাত্মা। বাবা এও বলেন, যেমন তোমরা হলে গুপ্ত, আমাকে গুপ্ত আসতে হয়, বাবাকেও গুপ্ত আসতে হয়। আমরা যেমন মাতৃগর্ভে, আত্মারা পরমধাম থেকে এসে মাতৃগর্ভে আমরা পিণ্ডের মধ্যে প্রবেশ করি, বাবাও গুপ্তভাবে এসে ব্রহ্মার ভ্রুযুগলের মাঝখানে বসে আমাদের বাচ্চাদেরকে বের করে আনেন, শিক্ষা দেন, পালনা দেন এবং উপযুক্ত করে তোলেন। তো বাবা বলেন আমি গুপ্তভাবে আসি, আমি গর্ভ জেলে আসি না, আমি অজন্মা অভোক্তা। আমার নাম একটাই, শিব। এটাই বলা হয়ে আসছে আর এটাই মানুষ জানে, কিন্তু প্রকৃত আমি যে বিন্দু তা কেউ জানে না। আমি ওনার মধ্যে আসি, আমার নাম বদলায় না। ওনার আত্মার যে শরীর তার নাম বদলে যায়। এই সঙ্গম যুগে এই যে শরীরে বাবা এসেছেন, ব্রহ্মা বাবা, ওনার নাম ছিল দাদা লেকরাজ। আমাকে তো শিবই বলা হয়, সব আত্মাদের বাবা। তাই তোমরা আত্মারা এই শরীরে গুপ্ত, এই শরীরের দ্বারা তোমরা কর্ম করে থাকো, আমি হলাম গুপ্ত। তো বাবা বলছেন আমিও এই ব্রহ্মার শরীর দ্বারা আমি দেখি, আমি বলি, তো আমি সব কর্ম করাই। বাচ্চারা তোমাদের এই জ্ঞান এখন প্রাপ্ত হচ্ছে না, এ তো বাবা বলছে এই এখন স্পিরিচুয়াল নলেজ। ভক্তিতে আমাদের ছিল তো ফিলোসফি, এখন আমাদের এই স্পিরিচুয়াল নলেজ প্রাপ্ত হচ্ছে। তো আমি এই শরীর দ্বারা আবৃত, অর্থাৎ আমরা যেমন এই স্থূল শরীর দ্বারা আবৃত, শিব বাবাও ব্রহ্মার দ্বারা আবৃত। তো আত্মা হলো ইনকগনিটো, সে আত্মাই হয়, আত্মাই হোক আর পরমাত্মাই হোক, ইনকগনিটো গুপ্ত। অত্যন্ত বোঝার মতো বিষয়, আর তাকে মান্য করা, তাকে সম্মান করা, তাকে বোঝা, তো এটা হলো অত্যন্ত উঁচু লেভেলের কথা। শরীর হলো কগনিটো, দেখা যায় চেহারা, তার কর্ম ইন্দ্রিয়। আমিও অশরীরী। বাবা বলেন আমিও হলাম ইনকগনিটো। তিনি এই শরীর দ্বারা শোনান, ব্রহ্মার চোখ দিয়ে দেখেন, ব্রহ্মার মুখ দিয়ে বলেন, ব্রহ্মার কান দিয়ে শোনেন। তোমরা হলে ইনকগনিটো, শরীরের দ্বারা তোমরা শোনো। তোমরা জানো যে বাবা এসেছেন, বাবা আসেন ভারতকে পুনরায় গরিব থেকে বিত্তশালী করতে। তোমরা বলবে যে আমাদের ভারত হলো গরিব, অর্থাৎ কাঙ্গাল। তো বাবা বলে আমি কাঙ্গালকে তো এখন আমি প্রিন্স বানাতে এসেছি। সবাই সেটাই জানে, কিন্তু কারোরই এটা জানা নেই যে আমাদের ভারত কবে বিত্তশালী ছিল, কিভাবে ছিল। বাচ্চারা তোমাদের অত্যন্ত নেশা রয়েছে না? আমাদের ভারত তো অনেক সমৃদ্ধ ছিল, দুঃখের কোনো কিছুই ছিল না সেখানে। প্রাপ্তি ছিল, অপ্রাপ্ত কোনো বস্তুই ছিল না। সত্যযুগে অন্য কোনো ধর্ম ছিল না, একটি দেবী দেবতা ধর্ম ছিল, এটা কারোরই জানা নেই। এই যে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রয়েছে তা কেউই জানে না। এখন তোমরা খুব ভালোভাবে জানো ভারত অত্যন্ত সমৃদ্ধশালী ছিল, এখন অতীব গরিব, অত্যন্ত গরিব হয়ে গেছে। এখন আবার বাবা এসেছেন এ বাচ্চাদেরকে, অর্থাৎ আত্মাদেরকে গুণবান, সম্পত্তিবান, শক্তিবান করতে। অর্থাৎ সত্যযুগে গিয়ে আমরা কাঞ্চন কায়া শরীর পাব। তো বাবা বলছেন তোমাদেরকে সমৃদ্ধশালী বানাতে এসেছি। ভারত সত্যযুগে অত্যন্ত সমৃদ্ধশালী ছিল, যখন দেবী দেবতাদের রাজত্ব ছিল। তাহলে সেই রাজ্য কোথায় চলে গেল? একবারও কি আমাদের কর্মজীবনে, আমরা ব্যস্ত জীবনে এটা ভাবি যে দেবী দেবতাদের মন্দির দেখি, তাদের মূর্তি দেখি, তাদের চিত্র দেখি, কিন্তু তারা কোথায় ছিল আর এখন কোথায় আছে, কোথায় চলে গেল, সেটা কেউ জানে না। ঋষি মুনিরাও বলে আমরা রচয়িতা আর রচনার বিষয়ে জানি না। বাবা বলেন
বাচ্চারা, সত্যযুগে এই দেবী দেবতাদের রচয়িতা আর রচনার জ্ঞানও ছিল না। যেমন সত্যযুগে দেবী দেবতাদের ছিল না, সেই আত্মাগুলোই ত্রেতাতে এসেছে, সেই আত্মাগুলোই দ্রাপরে এসেছে। তো কি করে জানবে? সত্যযুগে এত শক্তিশালী আত্মা যদি না জানে, তো দ্রাপরে কি করে জানবে? তারাই বসে বসে শাস্ত্র লিখেছে। তো সেজন্য বাবা বলেন, এই রচয়িতা রচনার বিষয়ে আমি ছাড়া আর কেউ জানে না। বাবা বলেন, সত্যযুগে এই দেবতাদের রচয়িতা আর রচনার কোনো জ্ঞান ছিল না। তারা আদি মধ্য অন্তকে জানতেনই না। তাদের যদি এই জ্ঞান থাকতো যে আমরা সিঁড়ি দিয়ে নামতে নামতে রসাতলে যাব, তো তাদের তো বাদশাহীর কোনো সুখ থাকতো কি? থাকতো না। তখন তারা নিজেকে দুঃখী মনে করত। আর ড্রামা অনুসারে এটাও সত্য, সত্যযুগে কোনো আত্মা নিজেকে দুঃখী মনে করবেই না, আর দুঃখী হবেই না। আর তাহলে এই শতযুগের যে শতপ্রধান, সে কথাটাই থাকতো না। তো যদি থাকতো তাহলে চিন্তাগ্রস্ত হয়ে পড়বে। এখন তোমাদের এই চিন্তা রয়েছে, কারণ এখন আমরা ডাউন স্টেয়ারে চলে গেছি, আমরা তমপ্রধান হয়ে গেছি। আমরা যে তমপ্রধান থেকে শতপ্রধান কিভাবে হব, এটাই আমাদের চিন্তা। যারা এখন আমরা বাবার সঙ্গে একাত্ম হয়েছি, অর্থাৎ এই ইন্দ্রসভাতে আমরা আসি, আমরা নলেজ প্রাপ্ত করেছি। তো আমরা আত্মারা যারা নিরাকারী দুনিয়াতে ছিলাম, সেখান থেকে পুনরায় কিভাবে শোকদামে এলাম, এই জ্ঞানও তোমাদের কাছে আছে। এখন আমরা চড়তি কলাতে রয়েছি, এটা হলো 84 জন্মের সিঁড়ি। এর মাঝে কি হয় তা তোমরা জানো। বাবা এই সিঁড়ির চিত্র দিয়ে আমাদেরকে বলছে, তোমরা কিছু বিচার মন্থন করো, তোমরা জানো এবং সবাইকে জানাও এর মাঝে কি হয়। শতযুগে তো সবাই আসবে না, তাই এখন তোমরা সঙ্গম যুগে এসে শতযুগে যাওয়ার জন্য নিজেকে এখন তৈরি করছো। ড্রামা অনুসারে প্রত্যেক অ্যাক্টরকে নম্বর ক্রমান্বয়ে নিজের নিজের সময় অনুসারে এসে পার্ট প্লে করতে হয়, তার থেকে রক্ষা কেউ পেতে পারে না। এখন বাচ্চারা তোমরা জানো দিনের বন্ধু কাকে বলা হয়। দুনিয়ার মানুষ এটা জানে কি? জানে না। গীতেও তোমরা শুনলে না, অবশেষে সেই দিন এলো আজ, যেই দিনের জন্য আমরা অপেক্ষা করেছিলাম। ভগবান আসবে, শিক্ষা দেবে, পালনা দেবে, দুর্ভাগ্যকে ভাগ্যশালী করে তুলবে। এসব হলো ভক্তি। আর তার অর্থ এখন আমরা বাচ্চারা জানতে পারছি। ভগবান কখন এসে আমাদেরকে, অর্থাৎ ভক্তদের ভক্তি মার্গ থেকে বের করে সদ্গতিতে নিয়ে যান, এটা তোমরা বুঝেছ। আর সেই সময়কে তোমরা এখন সুযোগের এখন সদ্ব্যবহার করছো, তোমরা কাজে লাগাচ্ছ। রামরাজ্য, রাবণ রাজ্য, কোনো জিনিসের নাম, কোন জিনিসের নাম, এসব কোনো মানুষই জানে না। বাবা বলছে রামরাজ্য আর রাবণ রাজ্য, এটা কি কোনো বস্তুর নাম, জিনিসের নাম? না। এই বর্তমান সময় হলো রাবণ রাজ্য, আর আসছে আমাদের শুভদিন রামরাজ্য। এখন তোমরা বাচ্চারা বুঝতে পারো, বাবা আবার সেই শরীরে এসেছেন। শিব জয়ন্তী তো পালন করে, তাহলে শিব অবশ্যই আসেন, তাই না? এমন বলেন না তিনি যে আমি কৃষ্ণের তনে আসি, না, যেটা সত্যি নয় তো ভগবান ওবাচু কি করে বলবে? অর্থাৎ ভগবান সে মুখ দিয়ে মিথ্যে কথা কি করে বলবে, যেখানে ভগবানের নাম রয়েছে সদা সত্য, অর্থাৎ গড ইজ ট্রুথ। তো ভুল না হলে তো সংসারে শুদ্ধ জিনিসটা আসবে না। আর শুদ্ধ এসেই ভগবান বলেন আমি তো ব্রহ্মার তনে আসি, আমি কৃষ্ণের শরীরে আসি না। বাবা বলেন কৃষ্ণের আত্মা 84 জন্ম নিয়েছে, যার শরীরে আমি এসেছি সেই প্রথম শ্রীকৃষ্ণ হয়েছে। অর্থাৎ তো সে ভিক্ষুক থেকে সে প্রিন্স হয়েছে। সেজন্য বাবা বলেন তো এমন তোমরাও এখন সেই শুভ চিন্তন করতে পারো। এমন বলেন না যে আমি কৃষ্ণের শরীরে আসি। বাবা বললে কৃষ্ণের আত্মা 84 জন্ম নিয়েছে, যে প্রথম নম্বরে ছিল এখন সে শেষের নম্বরে ততোত্তম। অর্থাৎ বাবা বলছে যে ঠিক যেমনই ব্রহ্মা বাবা নিজের জন্মকে জেনেছেন, আগামী দিনের লক্ষ্যকে জেনেছেন, তেমন তোমরাও এখন জানবে, এবং জানলে পরে আনন্দ পাবে, খুশি পাবে। খুশির মতো খোরাক নেই। আমি তো আসি সাধারণ শরীরে, তোমাদেরকে এসে বলি তোমরা কিভাবে 84 জন্মগ্রহণ করো। এই সময়ে তো একজনও নিজেকে দেবতা ধর্মের মনে করে না, কেননা শতযুগকে সে অনেক দূরে নিয়ে গেছে। কল্পের আয়ু লিখে দিয়েছে 1,00,000 বৎসর বলে। বাস্তবে কি হয়েছে? ড্রামার হিস্ট্রি তো খুবই ছোট।
এতে কোন ধর্মের 500 বছর, কারো 2500 বছরের হিস্ট্রি রয়েছে। তো সেজন্য বাবা বলে যে ড্রামার হিস্ট্রি খুবই ছোট, কারণ সকলের একরকম নয়। কারো 500 বৎসর, কারো 2500 বৎসর, কারো 2000 বৎসর, আর তোমাদের হলো 5000 বৎসর, কারণ তোমরা এখন উপযুক্ত হয়ে শতযুগে যাচ্ছ। তোমাদের হলো 5000 বৎসরের হিস্ট্রি। যারা দেবতা ধর্মের তারাই স্বর্গে আসবে, অন্য ধর্মগুলি তো পরমধামে বসে থাকবে, পরে আসবে। দেবতা ধর্মের যারা, তারা অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে ড্রামা অনুসারে, তারা এইভাবেই কনভার্ট হওয়ারই কথা। বাবা বলে দাপর যুগে তো একটা বিশৃঙ্খলা হয়ে গেছে, কাকে কিভাবে তো সরিয়ে নিয়ে গেছে, অর্থাৎ কনভার্ট করা হয়েছে। বৌদ্ধরা হিন্দুদেরকে কনভার্ট করেছে বৌদ্ধ ধর্মে, মুসলমানরা কনভার্ট করেছে, খ্রিস্টানরা করেছে, কে করেনি? 3 ধর্ম মিলে তো একেবারে সকলে হিন্দু ধর্মের উপর একেবারে সকলে হামরি খেয়ে পড়েছে। তো বাবা বলে কিছু কিছু করে সকলে কনভার্ট করে নিয়েছে, তারপর নিজের ধর্মে ফিরে আসবে তারা। কারণ মনমত আর শ্রীমতের মধ্যে পার্থক্য আছে। এখন বাবা বলছেন তোমরা আমার আত্মা, আমার সন্তান, এখন তোমরা আমার কাছে ফিরে এসো, আবার তোমাদের ড্রামা শুরু হবে। মাঝখানে তোমাদের যা কিছু হয়েছে সে হলো তো তোমাদের কনভার্ট করা তোমাদের জীবন। বাবা তোমাদেরকে বোঝান, বাচ্চারা তোমরা তো বিশ্বের মালিক ছিলে, তোমরা এখন বুঝতে পারো যে বাবা স্বর্গ স্থাপনা করেন, তাহলে আমরা স্বর্গে থাকবো না কেন? নিজেকে এই শুদ্ধ সমর্থ প্রশ্ন করা উচিত। বাবার থেকে আমরা উত্তরাধিকার অবশ্যই নেব। তখন এটার দ্বারাই প্রমাণিত হয় যে এই আমাদের ধর্মের, আর যে হবে না সে আসবে না। কারণ আমরা অনেক সময় আমরা আশ্চর্য হয়ে যাই, এত করে বোঝালাম তারপরে সে শুনল না, তারপরে সে ভক্তির দিকেই হামাগুড়ি দিচ্ছে। তার মানে কি সে আমাদের এই কোলের নয়। মন খারাপ করার কিছু নেই, ভুল ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। বলবে অন্য ধর্মে আমরা কেন যাব, তাদের পার্টি এই কথা বলার। বাচ্চারা তোমরা জানো যে শতযুগ অর্থাৎ নতুন দুনিয়াতে দেবতাদের অগাধ শোক ছিল, সোনার প্রাসাদ ছিল। সোমনাথের মন্দিরে দেখো কত সোনা কোথা থেকে এসেছে, শতযুগ থেকে তো এসেছে, ত্রেতাযুগ থেকে গেছে দাপরে। তো এইভাবে তো কনভার্ট হয়, যেমন পিতার সম্পত্তি সন্তানের সম্পত্তি তার সন্তানের, এইভাবে কনভার্ট হয়ে আসছে, ট্রান্সফার হয়ে আসছে। দ্বিতীয় এমন কোনো মন্দির হয় না। সোমনাথ মন্দির এত সুন্দর ছিল, সেই মন্দিরে অনেক হিরে জহরত ছিল। বুদ্ধ ইত্যাদিদের কোনো হিরে জহরাদের প্রসাদ ছিল না। বাচ্চারা তোমাদেরকে যে বাবা এত উচ্চ বানিয়েছে তার সম্মান তোমরা কতটা রেখেছো? যিনি সুকর্ম করে যান তাকে কত মান দেওয়া হয়, তাই না? মালা পরানো হয়, তার নামে বক্তৃতা দেওয়া হয়, মহিমা করা হয়। এখন তোমরা জানো যে সবচেয়ে ভালো কর্ম কেবল বাবাই করে থাকেন। তোমাদের আত্মা বলে সবথেকে উত্তম সেবা পতিত পাবন বাবাই এসে করে যান। কাঙ্গালকে রাজা, বেগারকে প্রিন্স বানিয়ে দেন। যিনি ভারতকে স্বর্গ বানিয়ে দেন তার সম্মান কেউ করে না। আজকে এটাই তো আমরা দেখছি যে পরমপিতা ঈশ্বর ভগবান এত ত্যাগ করেছেন, এত বাচ্চাদের জন্য মেহনত করেছেন, অর্থাৎ ওনাকেই সেই সম্মান দেওয়া হচ্ছে না। তোমরা জানো যে উঁচুর থেকে উঁচু মন্দির বলা হয় সোমনাথ মন্দিরকে, সেটাও 17 বার লুট করা হয়েছে। আর ভগবান কি বাধা দেবেন? না। তাদের সেটা কর্ম লুট করে নেওয়ার, অন্যায় করার, অবিচার করার, চর্যবৃত্তি করার, আর ড্রামা এইভাবেই সেট আপ করা। মোহাম্মদ গাজনবী 17 বার ওট ভরে লোড করে নিয়ে গেছে। তো বিনা পয়সার সম্পত্তি। লক্ষ্মীনারায়ণের মন্দিরকে কেউ লোড করেনি, তারও অনেক তাৎপর্য রয়েছে। সোমনাথ মন্দিরকে লোড করেছে ভক্তিমার্গে, ইনিও এই মন্দিরের প্রতিষ্ঠাতা। তো বাবা কি বলছেন, অর্থাৎ ব্রহ্মা বাবা যার শরীরে ভগবান এসেছেন, সেই ব্রহ্মা বাবা অর্থাৎ নিমিত্ত হয়ে, অর্থাৎ রাজা বিক্রমাদিত্য হয়ে সোমনাথ মন্দিরের তো প্রতিষ্ঠা করেন। খুবই ধনবান ছিলেন। রাজাদের মধ্যেও তো বেশি বা কম আছে না, যারা উচ্চ পদ মর্যাদার তাদেরকে নিচু পদ মর্যাদার যারা, তারা সম্মান করে। দরবারেও নম্বর অনুসারে বসে। বাবার তো এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে, কারণ ব্রহ্মা বাবা অনেক রাজাদের দরবারে যেতেন,
ব্রহ্মা বাবার অনেক খাতির ছিল। লক্ষ্মীবাবু বলে সকলে ওনাকে সম্মান করে আসনে বসাতেন। তো এখানকার দরবার হলো পতিত রাজাদের, পবিত্র রাজাদের দরবার তো কতই সুন্দর হবে, তাই না? তাদের কাছে যখন এত ধন, তাহলে তাদের বাড়িঘর কতই না সুন্দর হবে। এখন তোমরা জানো যে বাবা আমাদেরকে পড়াচ্ছেন, স্বর্গের স্থাপনা করাচ্ছেন, আমরা মহারাজা মহারানী হই তখন স্বর্গের। আমরা মহারাজা মহারানী যখন হব, তখন দুনিয়া হবে শতপ্রধান দুনিয়া, অর্থাৎ স্বর্গ দুনিয়া। তারপর আমাদের অধোগতি হয়ে থাকে। তারপর আমরা প্রথমে শিবের অব্যভিচারী পূজা শুরু করি। যিনি আমাদেরকে স্বর্গের মালিক বানিয়েছেন তাকে আমরা পূজা শুরু করি, অব্যভিচারী পূজা করি। অন্য কোনো দেবী দেবতাদের দেহধারীদের পূজা তখন দাপর যুগে শুরু হয় না। তিনি আমাদের অনেক বিত্তবান বানান। এখন ভারত কত গরিব, আগে তো আগে এত গরিব ছিল কি? ছিল না। সবাই অত্যন্ত আনন্দে থাকতো। যে জমি 500 টাকায় নেওয়া হয়েছিল, সেটাই এখন 5,000 টাকাতেও পাওয়া যাচ্ছে না। 5,000 তো দূরের কথা, এখন তো কোটি কোটি টাকা হয়ে গেছে। সেখানে তো ধরিত্রীর কেনা বেচা হয় না। যার যতখানি প্রয়োজন নিয়ে নাও। তো এটার অভিজ্ঞতা আজ থেকে 100 বছর আগেও যারা বেঁচে ছিলেন আর যাদের কাহিনী লিপিবদ্ধ আছে, তো এই ইতিহাস ধরে আমরাও জানতে পারি আজকে থেকে 100 বছর আগে, 80-90 বছর আগে এমন ছিল যে এখনকার মতো এমন একই জমির উপর অনেকের আগ্রহ, অনেকের লোভ সেটা ছিল না। যার যতটা খুশি নিয়ে নিত। তো এতটা বিনিময় প্রথা ছিল না। তো প্রচুর জমি পড়ে থাকবে, মিষ্টি নদীর ধারে তোমাদের প্রাসাদ হবে, মানুষের সংখ্যা খুব কম হবে, প্রকৃতি দাসী হবে, খুব ভালো ভালো ফুল ফল পাওয়া যাবে। এখন তোমরা কত পরিশ্রম করো, কিন্তু যখন খরা পড়ে যায় তখন অন্যের আকাল হয়ে যায়। অনাবৃষ্টি যখন হয় তখন এই জলের অভাবে কোনো ফসল ইত্যাদি হয় না। তাই গীত শুনলে তোমাদের রোমাঞ্চিত হয়ে ওঠা উচিত। তো আখির ও দিন আয়া আজ জিস দিন কা হাম ইন্তজার মে থে। তো বাবা বলছেন এই তোমাদের এই খুশির গীত তোমাদেরকে কতটা উপরে নিয়ে যাবে। তো জ্ঞানের ডান্স তোমরা করবে। বাবাকে দীননাথ বলা হয়। এখন অর্থ বুঝেছ তোমরা, তাই না? কাদেরকে বিত্তবান বানান? নিশ্চয়ই এখানে যারা আসবে তাদেরকে বিত্তবান, তাই না? তোমরা জানো যে আমাদের পবিত্র থেকে পতিত হতে 5,000 বছর লেগেছে। এখন আবার বাবা এক লহমায় পতিত থেকে পবিত্র বানান, উচ্চ থেকেও উচ্চ বানান। তিনি 1 সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত হয়ে যায়। বাচ্চারা বলে বাবা আমি আপনার। এটাই কিন্তু সৌদা, এটাই কিন্তু বিনিময় প্রথা। তো বলেন বাচ্চারা তোমরা হলে বিশ্বের মালিক। তো বাবা তার প্রত্যুত্তরে কি বলেন? এটাই বিনিময় প্রথা, তোমরা হলে বিশ্বের মালিক, তথাস্তু। বাচ্চার জন্ম হলো আর সাথে সাথেই উত্তরাধিকারী হয়ে গেল। কতখানি আনন্দ হয় তখন, তাই না? কিন্তু কন্যা সন্তান জন্মালে মনমরা হয়ে যায়। এখানে তো সব আত্মারাই হলো সন্তান। আমরা স্বর্গের মালিক হয়ে গেছি। এখন জানতে পেরেছি যে 5,000 বছর পূর্বে আমরা স্বর্গের মালিক ছিলাম। বাবা আমাদেরকে এইরকম বানিয়েছিলেন। শিব জয়ন্তীও মানুষ পালন করে, কিন্তু তারা এটা জানে না যে তিনি কবে এসেছিলেন, লক্ষ্মীনারায়ণের রাজত্ব কবে ছিল, কিছুই জানে না। বাস্তবে ভারতের জনসংখ্যা সবথেকে বেশি হওয়ার কথা। 1,00,000 বছর হলে তো অনেক জমির প্রয়োজন। এখনই মানুষ অনেক বড় বড় তো তলা বানিয়ে সেখানে বসবাস করছে। আর শতযুগে জনসংখ্যাও থাকবে না, অসংখ্য জমি পড়ে থাকবে, এত উঁচুর দিকে ওঠার কোনো প্রয়োজন থাকবে না। পুরো দুনিয়ার জমি নিলেও সংকুলান হবে না। 1,00,000 বছর যদি হয়, 1,00,000 বছরে কত মানুষের জন্ম হয়ে যাবে, কিন্তু এত তো নেই। এই সকল কথা বাবা এসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। মানুষ যখন শুনে তখন বলে এইসব কথা তো আগে কখনো শুনিনি, না কোনো শাস্ত্রে পড়েছি। তো এইসব তো অত্যন্ত ওয়ান্ডারফুল কথা। এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে সমস্ত চক্রের নলেজ রয়েছে। অনেক জন্মের শেষ জন্মে এখন সবাই হলো পতিত আত্মা। তারা শতপ্রধান ছিল, এখন তারাই হলো তমপ্রধান। এখন আবার শতপ্রধান হতে হবে। আত্মারা তোমাদের এখন এই শিক্ষা প্রাপ্ত হচ্ছে যে আত্মা শরীরের দ্বারা শোনে, অর্থাৎ তার কান নামক কর্ম ইন্দ্রিয় আছে, তাই শোনে, তাই আন্তরিক নেশায়, ঈশ্বরীয় নেশায় দুলতে থাকে, কারণ শরীর দ্বারা শুনেছে যে। আর মস্তিষ্কে গিয়ে
সে কাজ করছে, মনে চিন্তন করছে, বুদ্ধি দিয়ে বিচার করছে। তো আমরা আত্মা 84 জন্ম নিয়েছিলাম, 84 জন মা বাবাকে আমরা পেয়েছি। কতই না খুশির ইতিহাস বাবা আমাদেরকে দিচ্ছেন। দুনিয়ার কত ইতিহাস আমরা শুনি, এক রাজা ছিল, এক রানী ছিল, এই ঘটনা ঘটেছিল। এখন আমরা নিজেদের সম্পর্কে জানতে পারছি আমাদের 84 জন্মে 84 মা বাবা ছিলেন। না জানি তাদের কত কেমন চেহারা ছিল, না জানি তাদের কেমন বেশভূষা ছিল। তো এই নিয়ে যত যত আমরা ভাবি, চিন্তন করি, তো বাবা বলে এটা ভবিষ্যৎ চিন্তন নয়, এটা শুদ্ধ চিন্তন, আত্মচিন্তন। এবং আগামী দিনে যে স্বর্গ দুনিয়াতে যাবে, তো নিজেকে নিয়ে চিন্তন, স্বচিন্তন। তো এটারও তো হিসাব আছে না? তখন বুদ্ধিতে আসে যে আমরা এই 84 জন্ম নেই, আমাদের নিতে হবে, পুরুষার্থ করতে হবে। তো এর কম জন্মের নয়, আমরা 84 জন্ম নিয়েই ছাড়বো, এমন পুরুষার্থ করব। মিনিমাম ম্যাক্সিমামের হিসাব আছে না? তো বাবা বসে বোঝাচ্ছেন যে শাস্ত্রে কিনা লিখে দিয়েছে তোমাদের জন্য, তাও তো 84 জন্ম বলে, কিন্তু আমার ক্ষেত্রে বলে বাবা বলে কি, তো 84 মানুষের জন্য বলে 84 লক্ষ, আর বাবার ক্ষেত্রে কি বলে, অগণিত অসংখ্যবার জন্মে জন্মে কথা বলে দিয়েছে। তো যেখানে দেখি সর্বব্যাপী, তো কৃষ্ণই কৃষ্ণ, রামই রাম, অর্থাৎ তারা রামকেও ভগবান বলেছে, বিষ্ণুকে ভগবান বলেছে, কৃষ্ণকেও ভগবান বলেছে। প্রতিটি কোনায় কোনায় যেখানে তাকাই তুমি কৃষ্ণ। মথুরা বৃন্দাবন বলে কৃষ্ণ সর্বব্যাপী, রাধাবন্তীরা বলে রাধাই রাধা, তারা বলে আমরা হলাম রাধার স্বামী। কেউ কেউ আবার কৃষ্ণ স্বামী বলে নিজেদেরকে, তারা রাধাকে মানে। যেদিকে তাকাই দেখি রাধাই রাধা, তুমিও রাধা আমিও রাধা, তাই বলে রাধে রাধে। বাবা বসে বাচ্চাদেরকে বোঝান, অবশ্যই আমি হলাম দীনবন্ধু, আর তোমরাই তাই ডেকে এসেছো আমাকে, হে পতিত পাবন এসো। ভারতই সব থেকে সমৃদ্ধশালী ছিল, এখন সব থেকে গরিব হয়ে গেছে, সেজন্য আমাকে ভারতে আসতে হয়েছে। এ হলো পূর্ব রচিত ড্রামা, এটাতে এতটুকু এদিক ওদিক হতে পারবে না, সুবিশাল ড্রামা। এই ড্রামা যেটা শ্যুট হয়েছে সেটাই হুবহু রিপিট হবে, কারণ যেমন একটা রেকর্ড, তো তাকে যতবার আমরা চালাবো তো একই কথা, তো বারবার একই গান বারবার শোনা হবে। তো ড্রামার বিষয়কে তো জানা প্রয়োজন, তাই না? যেমন একটা ক্যাসেট, তেমনি আমাদের আত্মার ড্রামা। ড্রামা মানে ড্রামা, জাগতিক স্টেজে যে ড্রামা হয় তো সেটা হলো সীমিত পরিসরের, আর এটা হলো অসীম জগতের। বাবা বলছে এত অসীমের অর্থ এতটাই গভীরভাবে আমাদের মনোযোগী হয়ে বুঝতে হবে, শুনতে হবে, যার কোনো মানে শেষ নেই, যার আদিও নেই, তার অন্তও নেই, আর কখনো শেষ হবেও না। আর দুনিয়ার যে ড্রামা বানানো হয়, যা রেকর্ড করা হয়, আবার গান হোক, থিয়েটার হোক, সিনেমা হোক, তো কিছুদিন পরে তা ঘেঁষে যায়, ঝলসে যায়, নষ্ট হয়ে যায়, কোয়ালিটি নষ্ট হয়ে যায়, তারও একটা মেয়াদ থাকে, এক্সপায়ারি ডেট থাকে। তো বাবা বলে তো এই আত্মার ড্রামা, আত্মার যে এই সত্য ত্রেতা দাপর কলি এভাবে যে ঘুরে আসছে, তা অগণিতবার, আদি মধ্য অন্তকে কেউ জানে না। তো দীননাথ তো নিরাকার ভগবানকেই মানবে, কৃষ্ণকে তো মানবে না। কৃষ্ণ তো ধনবান সত্যযুগের প্রিন্স হয়, 84 জন্ম নেয়, ভগবানের তো নিজের শরীর নেই, তিনি এসে বাচ্চারা তোমাদেরকে ধনবান বানান। এটাই হলো এ দুনিয়াতে। যদি আমরা দেখি যে একজন মেয়রকে যদি বানাতে হয়, তাও কি ইলেকশনের মাধ্যমে, তাও নির্বাচনের মাধ্যমে। তো একজন মুখ্যমন্ত্রীও নির্বাচনের মাধ্যমে হয়, একজন এমএলএও নির্বাচনের মাধ্যমে হয়। তো এইভাবে তো বাবা বলেন যে এই সময় বাবা বলেন কি, তো এই ভগবান এসে এখন কৃষ্ণের মতো শিক্ষাধারীকে কৃষ্ণ বানাবেন, রামের মতো শিক্ষাধারীকে রাম বানাবেন, তোমাদের রাজ্য শিক্ষা দেন। লৌকিক জগতেও তো মানুষ পড়াশোনা করে, ব্যারিস্টার ইত্যাদি হয়, তারপর রোজগার করে। বাবাও তোমাদের এখন পড়ান, তোমরা ভবিষ্যতে নর থেকে নারায়ণ হও, তোমাদের তো জন্ম হবে, তাই না? এমন নয় যে স্বর্গ কোনো সমুদ্র থেকে উঠে আসবে। কৃষ্ণ তো জন্ম নিয়েছে, কংসপুরী ইত্যাদি তখন ছিলই না। কৃষ্ণের বিষয়ে কত প্রশস্তি রয়েছে, কৃষ্ণ, কিন্তু কৃষ্ণের বাবার বিষয়ে তো গাওয়া হয় না। কৃষ্ণের বাবা কোথায়? কৃষ্ণ তো অবশ্যই রাজার ছেলে হবে, তাই না? যেখানে বড় রাজার ঘর জন্ম হয়, তিনি
তিনি যেহেতু পতিত রাজা, তাই তার নাম নেওয়া হবে না। কৃষ্ণ যখন থাকবে তখন খুব অল্প সংখ্যক পতিত থাকবে। তো যখন তার সব চলে যাবে তখন কৃষ্ণ রাজসিংহাসনে বসবে। তো বাবা বলে কৃষ্ণের জন্ম দিয়ে তো মা বাবা তো পুরানো আত্মারা কিছু থাকবে, যেই তিনি সিংহাসনে বসবেন তখন সব আত্মারা ধীরে ধীরে সব ডিলিট হয়ে যাবে, কারণ শতযুগ শুরু হয়ে যাবে। নিজের কার্যভার তিনি গ্রহণ করবেন, তখনই সম্বদ শুরু হবে, বিক্রমাজিত সম্বদ। তো বাবা বলে কি, আর তারপর দাপর থেকে চলে বিক্রম সম্বদ, লক্ষ্মীনারায়ণ থেকে সম্বদ শুরু হয়। কারণ তার আগে কৃষ্ণকে জন্ম দেওয়ার মাতা পিতা থাকে, কৃষ্ণকে পালনা দেওয়ার মাতা পিতা থাকে। তারপর যখন উপযুক্ত হয়ে যায়, রাজ্যাভিষেকের সময় হয়, তখন তারা দেহ সেরে দুনিয়াটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তোমরা সম্পূর্ণ হিসাব লিখে থাকো, এদের রাজত্বকাল এত সময়, এরপর তাদের এত সময়। তার থেকে মানুষ সহজে বুঝতে পারবে যে কল্পের আয়ু এত বড় হতেই পারে না। 5000 বছরের পুরো হিসাব রয়েছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মরূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, রচয়িতা আর রচনার জ্ঞান বুদ্ধিতে রেখে শতপ্রধান হওয়ার পুরুষার্থ করতে হবে। কেবল একটি চিন্তা রাখতে হবে যে আমাদের শতপ্রধান অবশ্যই হতে হবে। নাম্বার 2, এই অসীম জাগতিক ড্রামাকে বুদ্ধিতে রেখে অপার খুশিতে থাকতে হবে। বাবার মতো মান পেতে হলে পতিতদের পবিত্র হওয়ার সেবা করতে হবে। আজকের বাবার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, অধিকারী ভাবের স্মৃতির দ্বারা সর্বশক্তির অনুভবকারী প্রাপ্তিস্বরূপ হব। তার অর্থ বাবা বলছেন, যদি বুদ্ধির সম্বন্ধ সদা এক বাবার সাথে জুড়ে থাকে তাহলে সর্বশক্তিগুলি উত্তরাধিকার রূপে প্রাপ্ত হয়। যারা অধিকারী মনে করে প্রত্যেক কর্ম করে তাদের বলা হয় সংকল্পেও চাওয়ার আবশ্যকতা নেই। এই অধিকারী ভাবের স্মৃতি সর্বশক্তির প্রাপ্তির অনুভব করায়। তাই এই নেশা যেন থাকে যে সর্বশক্তিগুলি হলো আমাদের জন্মসিদ্ধ অধিকার। তো অধিকারী হয়ে করতে চলো, তবে অধীরতা সমাপ্ত হয়ে যাবে। আজকের স্লোগান, নিজের সাথে সাথে প্রকৃতিকেও পবিত্র বানাতে হবে, তার জন্য সম্পূর্ণ আসক্তি মুক্ত হও। আজকের অব্যক্ত ইশারা, অপবিত্রতার বীজকেও সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ অর্থাৎ পবিত্র হও। এর অর্থ হলো, এর অন্তর্গত বাবা বলেছেন, যদি পবিত্রতার নিয়ম পাক্কা হয় তাহলে আসক্তি মুক্ত, ঈর্ষা আর ক্রোধ থেকেও মুক্ত হও। খিটখিটে ভাবও যেন না থাকে। এই আসক্তি রেখো না যে এটা হতেই হবে। স্বার্থ বা ঈর্ষার বশে কোনো কথা বললে আর সেটা যদি পূর্ণ না হয় তাহলে ক্রোধের জন্ম হবে। এজন্য পবিত্রতার পিলারকে পাক্কা করো, তাহলে এই পিলার লাইট হাউসের কাজ করবে। আচ্ছা, ওম শান্তি।